আজকের কথাগুলো না শুনে তুমি কোনো পরীক্ষার হলে যাবে না। কারণ আজকে আমি এমন কতগুলো দুর্দান্ত কথা বলতে যাচ্ছি যেটা তোমার পরীক্ষার হলে এবং পরীক্ষা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। শুধু পড়ালেখা করে পরীক্ষা দিলেই হবে না, তোমার চোখ কান খুলে রাখতে হবে এবং যা যা করণীয় এবং যা যা বর্জনীয় সেটা ভালোভাবে জেনে পরীক্ষার হলে যেতে হবে। তা না হলে তুমি তোমার পরীক্ষার ক্ষেত্রে বিপদে পড়তে পারো, এমনকি তোমার পরীক্ষার ফলাফল নাও আসতে পারে। তো কি সেই নির্দেশাবলী, কি সেই কথাগুলো, চলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, তোমাকে প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে কমপক্ষে 30 মিনিট আগে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেই হবে। তোমাকে 30 মিনিট আগে পৌঁছাতে হবে এবং প্রথম দিনের পরীক্ষায় কমপক্ষে 40 বা 1 ঘন্টা আগে তুমি পরীক্ষার হলে পৌঁছাবে, কারণ তোমাকে সেদিন তোমার সিট নম্বর বের করে বসতে হবে এবং এটা বেশ মানে একটা সাসপেন্সের বিষয়। তাছাড়া পরীক্ষার দিন অনেক যানবাহন একসাথে চলার কারণে যানজট সৃষ্টি হতে পারে এবং এটা মাথায় রেখেই তুমি অন্তত পক্ষে 1 ঘন্টা আগে পরীক্ষার হলে বের হবে, যেন যতই যানজট হোক তুমি যেন অন্তত পক্ষে 20 মিনিট আগে পরীক্ষার হলে গিয়ে উপস্থিত হতে পারো। তোমার জন্য প্রশ্নপত্রে যে সময় বরাদ্দ করা আছে, যত তুমি লেটেই যাও না কেন তোমার জন্য কিন্তু সময় আর বাড়ানো হবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট reaching at your examination hall on time. 2 নম্বর পরামর্শ হলো তোমাকে এমসিকিউ এবং সিকিউ বা রচনামূলক উভয় ধরনের পরীক্ষাতেই অংশগ্রহণ করতে হবে এবং উভয় অংশেই তোমাকে পৃথক পৃথকভাবে পাশ করতে হবে। প্রথমে তোমাদের বহু নির্বাচনী পরীক্ষা হবে এবং এর জন্য নির্ধারিত সময় প্রশ্নপত্রে উল্লেখ করা থাকবে, আর তারপরেই হবে রচনামূলক অংশের পরীক্ষা এবং এর মাঝখানে কোনো গ্যাপ দেওয়া থাকবে না, কন্টিনিউ চলতে থাকবে। প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কাউকে কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাই কোনো ক্রমেই তাড়াহুড়োতেও তুমি তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ফেলে আসবে না। সবকিছু পূর্ব থেকেই গুছিয়ে রাখবে যেন পরীক্ষার হলে তোমাকে ব্যস্ততার মধ্যে উদ্ভ্রান্তের মতো না ছুটতে হয়। তোমাদের অ্যাডমিট কার্ড যদি কোনো কারণে হারিয়ে যায় সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে, তা না হলে কিন্তু তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট টেকিং ইউর নেসেসারি ইউটেন্সিলস অফ দ্য এক্সামিনেশনস। পরীক্ষায় যাওয়ার আগে অন্ততপক্ষে 4-5 দিন আগে তুমি তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড খুব সুন্দরভাবে মিলিয়ে দেখবে যে তোমার যে সাবজেক্টগুলো তুমি পরীক্ষা দিতে চাচ্ছ সেই সাবজেক্টগুলো এসেছে কিনা। বিগত 1 যুগেরও বেশি পরীক্ষা সংশ্লিষ্ট কাজে জড়িত থাকার আলোকে সেই অভিজ্ঞতা থেকে আমি দেখতে পেরেছি যে অনেকেরই ধর্ম বিষয়ে ভুল তথ্য কোড আসে, অর্থাৎ হয় হিন্দু ধর্ম এসেছে ইসলাম ধর্ম অথবা ইসলাম ধর্ম এসেছে হিন্দু ধর্ম, এরকম যে কত স্টুডেন্ট বিপদে পড়েছে এবং ওই সময় কিন্তু চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না। আবার উচ্চতর গণিত, কৃষি এই দুইটা নিয়ে সমস্যা হয়। এছাড়া যে কোনো সাবজেক্টে তোমার এলোমেলো হতে পারে। তাই শুধুমাত্র চোখ বন্ধ করে স্যারের কাছে সিগনেচার করে অ্যাডমিট কার্ড নিয়ে আসলে আর রেখে দিলে পরে পরীক্ষা দিতে গেলে একটা চরম ভুল একটা সিদ্ধান্ত এটা। তুমি অবশ্যই এই কথা শোনার পরেই তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডে মিলিয়ে মিলিয়ে দেখবে তুমি যে সাবজেক্টগুলো পরীক্ষা দিবা সবগুলো ধারাবাহিকভাবে এসেছে কিনা। যদি কোনো ব্যত্যয় ঘটে, পরিবর্তন দেখো যে না তুমি যেটা চেয়েছো সেইটা আসলে অন্য কিছু এসেছে, অতি সত্বর তোমার প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বোর্ডের সাথে যোগাযোগ করো এবং এই অ্যাডমিট কার্ড সংশোধন করে নাও। তা না হলে অ্যাডমিট কার্ডে যেটা এসেছে তোমাকে কিন্তু সেই পরীক্ষায় দিতে হবে, তুমি পড়ো আর না পড়ো তোমাকে ওই পরীক্ষায় কিন্তু দিতে হবে। বি কেয়ারফুল, বি সিরিয়াস অ্যাবাউট দিস ম্যাটার। ওএমআর অর্থাৎ তোমার এমসিকিউ প্রশ্নের উত্তর করার জন্য আলাদাভাবে একটা ওএমআর শিট বা অপটিক্যাল মার্ক রিডার শিট সাপ্লাই করা হবে। সেখানে তোমাকে কি করতে হবে, সঠিক উত্তরের বৃত্তটা ভরাট করতে হবে। এই ক্ষেত্রে পরামর্শ হলো সঠিক উত্তরের বৃত্তটা ভরাট করবে সেটা কিন্তু আংশিকভাবে পূরণ করা যাবে না, একদম পুরোপুরি বৃত্তটা ভরাট করতে হবে, বৃত্তের বাইরেও কিন্তু আঁকানো যাবে না। এবং আরেকটা কথা হলো যে যদি তোমার কোনো অ্যান্সার ভুল হয়ে থাকে তাহলে সেটা ক্রস না দিয়ে সঠিক উত্তর যদি তুমি আরেকটা দিতে চাও তাহলে যেটা সঠিক উত্তর সেটা ভরাট করবে, আর যেটা ভুল দিয়েছে ওটা কাটার কোনো দরকার নেই, তোমার কারেক্ট যেটা সেটা ওএমআর মেশিনে নিয়ে নেবে আর কি। ওএমআর এর ক্ষেত্রে অবশ্যই সেট কোড লিখতে হবে এবং
তোমার যে ওএমআর শিট এবং লিখিত পরীক্ষার কাভার পেজে যে তথ্যগুলো দিতে হবে, কিভাবে নির্ভুলভাবে তুমি সেইগুলো দেবে, সেইটা নিয়ে আমি এই ইমিডিয়েট পরে আরেকটা ভিডিওতে কথা বলবো। অবশ্যই সেটা দেখার জন্য অনুরোধ রইল। পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, ফাংশনাল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। সকল প্রকার ডিজিটাল ডিভাইস, স্মার্টফোন, MP3, স্মার্ট ওয়াচ, স্মার্ট গ্লাস বা যে কোনো ধরনের ডিভাইস ব্যবহার পরিপূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষার হলেই ওয়াচ হ্যাঙ্গিং করা থাকবে, সো ঘড়ি ব্যবহারের কোনো প্রয়োজন পড়বে না। তবে তুমি মানে কাটা যুক্ত যে ঘড়িগুলো আছে, ফাংশনাল ঘড়ি না, মানে অ্যানালগ যে ঘড়ি আছে সেটা তুমি ব্যবহার করতে পারো, ক্লাসিক ঘড়িগুলো। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা তুমি যে কেন্দ্রে লিখিত পরীক্ষা দিয়েছো ওই কেন্দ্রেই অনুষ্ঠিত হবে এবং সেটা 2-3 কর্মদিবসের মধ্যে অনুষ্ঠিত হবে। তাই পরীক্ষার শেষের দিন অবশ্যই নোটিশ বোর্ডে দেখে যাবে, নোটিশে যে কবে থেকে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই দেখে যাবে। কোনো একটা পরীক্ষায় অনুপস্থিত থাকা মানে ওই পরীক্ষায় তুমি অংশগ্রহণ করনি এবং সেক্ষেত্রে কিন্তু তোমার ফলাফল আসবে না। সো সর্বপ্রকারে চেষ্টা করবে কোনো ক্রমেই যেন তোমার অ্যাবসেন্স না হয়। এবং তুমি যদি কোনো কারণে লেট হয়ে পড়ো, অবশ্যই দায়িত্বরত ইনভিজিলেটরকে ডেকে হাজিরা খাতায় অবশ্যই সিগনেচার করে নেবে এবং সেখানে দেখবে যে তোমার সেট কোড এবং বিষয় কোড ঠিক আছে কিনা। তো এই ছিল পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী। সকল বিষয়গুলো খুব সুন্দরভাবে মেনে চলবে এবং মনে রাখবে এবং সবচেয়ে বড় কথা হলো যে নির্ভর থাকবে, আগে থেকে সবকিছু গুছিয়ে নেবে যেন তোমাকে কোনো ধরনের কোনো ব্যস্ততার মধ্যে থাকতে হয় না, কারণ ব্যস্ততা মানুষকে ভুল করায় এবং আমরা জানি যে যে কাজ দ্রুত করতে হয় সেখানে ভুলের সংখ্যাটা বেড়ে যায়। সো বি কাম অ্যান্ড কোয়াইট। সকলের পরীক্ষা ভালো হোক, সুস্থ থাকো, ভালো থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।